আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আছি ইয়াসমিনের বাসায়। আর ইয়াসমিনকে আপনারা দেখতেই পাচ্ছেন। অবশ্যই আপনারা চিনতে পারছেন ইয়াসমিনকে। এই সেই পানের ডালা যেটি নিয়ে ইয়াসমিন রাস্তার পাশে দাঁড়িয়েছিল। আর রাস্তায় হেঁটে বেড়ায় পান আর সিগারেট বিক্রি করে। আর ইয়াসমিনের ঘটনা আপনারা কমবেশি সবাই জানেন। ওর বাবা মারা যাওয়ার পর থেকেই ওরা হলো ৩ ভাই বোন। ৩ ভাই বোনের মধ্যে ওর মা হলো শ্বাসকষ্টের রোগী। আর ওর বাবা মারা যাওয়ার পর থেকে ইয়াসমিন, ছোট্ট ইয়াসমিনের উপরে যেন পুরো সংসারটা তার ভার নেমে আসে, সংসারের ভার তার কাঁধে। আর সেই ভারের প্রতিচ্ছবি হলো এটা। এটা নিয়ে যখন আমরা ইয়াসমিনকে দেখছি রাস্তার পাশে, সেটা হলো ২ মাস আগের ঘটনা। তখন ইয়াসমিনের জন্য কোনো কিছু করার প্ল্যানিং করি নাই। তো ২ মাস পরে হঠাৎ যখন আবার যাত্রাবাড়িতে দেখলাম ইয়াসমিনকে পানের ডালা নিয়ে হেঁটে বেড়াচ্ছে, তখন কবির আমাকে রাস্তার ওপার থেকে দেখায় যে, হানিফ দেখো ইয়াসমিন, যাকে আমরা চাইছিলাম কিছু করে দেওয়ার জন্য। তখন আমাদের সুযোগ আবার হলো। তখন চিন্তা করলাম আল্লাহ পাক স্বয়ং চাইছে ইয়াসমিনের সাথে দেখা হবে আর ইয়াসমিনের জন্য কিছু করা হবে। এর জন্য সম্ভবত ইয়াসমিনের সাথে দেখা হয়েছে রাস্তায়। তারপর থেকে আপনারা ৩-৪ দিন আগে একটা ভিডিওতে দেখছেন ইয়াসমিনের এই অবস্থা ছিল। আজকে সরাসরি চলে আসছি ইয়াসমিনের বাসায়। আর ইয়াসমিনের বাসায় আসছে এই কারণে যে ইয়াসমিনের কত টাকা বিক্রি হয়েছে সেটা জানার জন্য। কবির দেখাও ইয়াসমিন, তোমার কত টাকা বিক্রি হয়েছে দেখি আজকে। ঘরের মধ্যে আজকে ইয়াসমিন বিক্রি করে ফেলছে এত টাকা। একটু দেখেন ইয়াসমিনের আজকে এত টাকা বিক্রি হয়েছে। এই সম্পূর্ণ টাকাটা ইয়াসমিনের। এখানে আছে প্রায় ১,২৫,০০০ টাকা। হ্যাঁ, এই ১,২৫,০০০ টাকা সম্পূর্ণ ইয়াসমিনের টাকা। এর জন্য ইয়াসমিনের টাকাটা ছিল এখানে। কারণ কি, এটার মাধ্যমে ইয়াসমিনের সাথে পরিচয়। আর যখন দেখছি যে ইয়াসমিনের এই দুর্দশা, তার আপু আসসালামু আলাইকুম, একটু আসেন আপনি। এ হলো ইয়াসমিনের মা। ইয়াসমিনের বাবা যখন মারা যায় তারপর থেকে ইয়াসমিনের মা হলো অসুস্থ রোগী, শ্বাসকষ্টের রোগী। তার ছোট ২টা ভাই আর বোন, ওরাও শ্বাসকষ্ট জন্মগতভাবে। জাস্ট ইয়াসমিন আলহামদুলিল্লাহ একটু ভালো আছে। তো ইয়াসমিনেই দেখেন ছোট্ট একটি বাচ্চা মেয়ে, ও ক্লাস 3-তে পড়ার কথা, ও এই পানের ডালা নিয়ে রাস্তায় হেঁটে বেড়ায়। তখন আপনাদের সবাইকে সাথে করে নিয়ে চিন্তা করলাম যে ছোট্ট একটি উদ্যোগে একটি মানুষের জীবন যদি বিশালভাবে পরিবর্তন হয়, তাহলে ছোট্ট একটি উদ্যোগ নিতে সমস্যা কোথায়? আমরা চাইলেই পারি। আর এই ১,২৫,০০০ টাকা সম্পূর্ণ ইয়াসমিনের মার। ইয়াসমিনের জন্য রাস্তা আর বের হতে না হয় সে ব্যবস্থা করার জন্য আমরা আসছি। ইনশাআল্লাহ পরবর্তীতে ইয়াসমিনের রাস্তা বের হতে হবে না। এই টাকাগুলো যেহেতু ইয়াসমিন আর ইয়াসমিনের মার, তো এই টাকাগুলো আমি ইয়াসমিনের মাকে বুঝিয়ে দিতে চাই। আপু, টাকাগুলো রাখেন। আসলে টাকাগুলো আমি রাখবো না, টাকাগুলো আপনার কাছে রেখে দেন। কারণ আমার এটা ভাড়াটিয়া বাড়ি, এতগুলো টাকা যদি আমার কাছে রাখে চুরি হয়ে যেতে পারে। আপনার কাছে রেখে আপনি একটা কিছু করে দেন আমাকে, এটা আপনার কাছে আমার অনুরোধ করে বলা। কারণ এই টাকার ভাড়া আমি নিতে পারবো না। আচ্ছা আচ্ছা, তাহলে আপনাদের আমি ক্লিয়ার করে আরেকটু বলি। ইয়াসমিনের বাবা নাই, ইয়াসমিন ছোট একটি বাচ্চা মেয়ে আর ছোট 2টা সন্তান আছে। তো এই টাকাগুলো আসলে এখানে রাখার কোনো ওয়ে নাই। উনি নিরাপদ মনে করছে না। আর উনি আমাকে বলছিল যে এই টাকা দিয়ে একটা ব্যবসা ধরিয়ে দিতে। আর সেই ব্যবসাটি কি হতে পারে সেটা আপনারা চোখ রাখুন পরবর্তী ভিডিওতে, যে তাদের জন্য কি করলে ভালো হয় আপনারা ভিডিওতে দেখতে পারবেন। আর ধন্যবাদ আপনাদের মাধ্যমে এটা সম্ভব হয়েছে। বরাবরই আপনাদের নিকট যতবার আমি হাত পাতি, আপনারা কখনো আমার হাত ফিরান না। স্পেশালি থ্যাঙ্কস আপনাদের। ভালো থাকবেন সবাই। আল্লাহ পাক যেন আপনাদের সবাইকে ভালো রাখে। আসসালামু আলাইকুম সবাইকে।